পীরের ছেলে পীর হতে পারবে তখন যখন ছেলে যোগ্য হবে। কারণ ডাক্তারের ছেলে এমবিবিএস, ডাক্তারের ছেলে কি এমবিবিএস ডাক্তার হয়? হ্যাঁ হবে, যদি সে এমবিবিএস পড়াশোনা করে। হবে না কেন? যদি সে এমবিবিএস পড়াশোনা করে হবে না? এই আলেমের ছেলে আলেম হবে না কখন? যদি সে মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়। পীরের ছেলে পীর হবে যদি পীরের ছেলে যোগ্য হয়, লেখাপড়া করে, তরিকা নষ্ট করে, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত মানে, তাহলে পীরের ছেলে পীর হতে পারে। আল্লাহু আকবার বলেন। অনেকেই বলে যে এগুলো আপনারা বানাই লেছেন, পীর বলে গেলে তার সন্তান পীর হয়ে যায়, লেখাপড়া জানুক আর না জানুক। এই জন্য উচিত হচ্ছে যিনি পীর হবেন ওনার সন্তানদেরকে ভালো আলেম বানাবেন। কি বানাবেন? যেন পরে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে যে আপনার সন্তানটাকে আপনি অযোগ্য বানাচ্ছেন। ছেলেটাকে লেখাপড়া যেমন আলেম বানাবেন, শরীয়তের পাবন্দি বানাবেন, ওয়াজ নসিহত করতে পারে, এগুলো শিখাবেন, মুনাজাত শিখাবেন, দোয়া নসিহত শিখাবেন, এগুলো শিক্ষা দিতে হবে। এগুলো পীরের দায়িত্ব। পীর যদি দায়িত্বের অবহেলা করে তাহলে পীর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। পীর হয়ে গেছি এজন্য আমার সব একারে সাতকুল মাপ তা নয়। আমি কি করছি? আমি শরীয়ত মানতেছি কিনা, আমি পর্দা মেইনটেইন করতেছি কিনা, আমি শরীয়ত মোতাবেক চলতেছি কিনা। আমি পীর হয়েছি, আমি আলেম হয়েছি, আমি মুফতি হলাম, আমি মুহাদ্দিস হলাম, আমি শাইখুল হাদিস হলাম, আমারে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? নাকি এক্সেপশনাল আছে যে না পীর হলে ওর কোনো জিজ্ঞাসা নাই? আছে নাকি? মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, এগুলো আপনার আমার কবরে জিজ্ঞেস করবে না? পীরের কবরে জিজ্ঞেস করবে না? আপনি যদি সঠিক পীর হতে পারেন, হক্কানি আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, তাহলে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে। আপনি উত্তর দিতে পারলে তো ভালো, না হলে তো বুঝবেন খেলা কেমন, কত ধানে কত চাউল, কত ধানে। এই জন্য বাবা পীর হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য চালান কয়টা? মাশাআল্লাহ বলেন কয়টা? 1 নম্বর চালান কি? ইমান। ইমান যার পর নির্ভর করে তার নাম আকীদা। আকীদা হতে হবে ওয়াহাবি আকীদা, সালাফি আকীদা, ইবনে তাইমিয়া আকীদা না, আকীদা হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আরেকটা চালানের নাম হলো তাকওয়া। বলেন কি? তাকওয়া যেখানে থাকবে, ঈমান আর তাকওয়া, ওইখানে আল্লাহ বরকত দিবেন। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস যদি দিত, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান যদি থাকে, ঈমান আর তাকওয়া, এই দুটো জিনিস থাকলে আসমান এবং জমিনের বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। কি লাগবে? ঈমান আর তাকওয়া। এরবাদুল সারিয়া বলেন আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আর আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা আমেনা যখন আমারে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদা আতমিনহু কুসুর আসাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। আর আমার রাসূল ইন্তেকালের নয়, জন্মের সময় দেখছে। জন্মের সময় ছেলে না মেয়ে, এটা নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তাহলে কোন নবীর উম্মত আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। এজন্য উলামা ইকরামের ইজমা আলা আন্না মাকানা জাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশ। আল্লাহ নবী রওজা মোবারকের যে জায়গাটুকুতে শুয়ে আছেন, ওই জায়গাটুকুর মর্যাদা গোটা পৃথিবী, আল্লাহর ঘর খানায়ে কাবা, হাত্তা মিনাল আরশের আল্লাহ, আল্লাহর ঘর খানায়ে কাবা, এমন কি আরশে আজিমের চেয়েও আমার নবীজি যেখানে শোয়া, নবীর রওজা মোবারকের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে সালাম দেওয়া যায় না? সেই নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলা যায় না? হ্যাঁ, সেই নবীকে আমি ভালোবাসি, সেই নবীকে আমি মহব্বত করি। এটা কি শুধু মুখে মুখে, নাকি সুন্নত লাগবে? হ্যাঁ, নবীর সুন্নত লাগবে না? নবীর সুন্নত কি? নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর মুখে দাড়ি ছিল, নবীর মাথায় টুপি ছিল, নবীর পরনে সুন্নতি তরিকায় নবী জামা পরেছিলেন, লিবাসুত তাকওয়া, কদ আনসালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওয়াতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক পরেছিলেন, এমন পোশাক যে পোশাকটা পরলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, এটার নাম হলো তাকওয়ার পোশাক। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এজন্য আমার নবীর মর্যাদা, আমার নবীর ঈদে মিলাদুন নবী, এটা আপনাকে বুঝতে হবে। আমরা তো একদিন ব্যাপী বা 2 দিন ব্যাপী করি, কেউ 12 দিন ব্যাপী করে, কেউ 15 দিন ব্যাপী করে। একদিন দেখলাম 90 দিন ব্যাপী করছে। কয় দিন?
মাশাআল্লাহ, করো, কোনো আপত্তি নাই। ভারতের হায়দ্রাবাদে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করলো, সেখানে 1 মাস ব্যাপী। কত? ভারতের হায়দ্রাবাদ 1 মাস ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করলেন। আপনি শুনলে অবাক হবেন বাবা। পহেলা সফর ঘোষণা দিল, পহেলা সফর থেকে পহেলা রবিউল আউয়াল পর্যন্ত 1 মাস কে কত সুন্দর করে আমার নবীর শানে, নবীর মহব্বতে কবিতা লিখতে পারো, কে আছো তোমরা? সবাইকে ঘোষণা দিলেন। আবাল বৃদ্ধ বনিতা, সরকারি বেসরকারি আধা সরকারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব জায়গায় ঘোষণা দিল, 1 মাস সময় দিলাম, তোমরা 1 মাসের মধ্যে নবীর শানে কবিতা লিখবে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। কবিতা লিখলো, লক্ষাধিক কবিতা জমায়েত করা হলো, জমা হলো 1 লক্ষের উপর কবিতা। কবিতাগুলো জমা হওয়ার পরে বাছাই কমিটি হলো। 10 দিন পর্যন্ত, পহেলা তারিখ থেকে রবিউল আউয়ালের 1 থেকে 10 পর্যন্ত বাছাই করলো। বাছাই করে 1 লক্ষের কবিতা থেকে বাছাই করলো 50,000 কবিতা। আল্লাহু আকবার। 50,000 থেকে বাছাই করলো 25,000, এখান থেকে বাছাই করলো 1,000, 1,000 থেকে বাছাই করলো 100, 100 থেকে বাছাই করলো 10টি কবিতা। 10টি কবিতা 10 জনকে পুরস্কৃত করবেন। 10টা কবিতা থেকে বাছাই করলো 5টা, 5টা থেকে 3টা, 3টা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানালো। যেই কবিতাটি প্রথম হলো, এটা কোনো মাদ্রাসার মুহতামিমের লেখা নয়, কোনো মাদ্রাসার প্রিন্সিপালের লেখা নয়। এই কবিতাটি কোনো মুফতি লেখে নাই, কোনো মুহাদ্দিস লেখে নাই, কোনো দরবারের পীর লেখে নাই। প্রথম যে কবিতাটি হলো, 1 নম্বরে যেটা হলো, এই কবিতাটা লিখেছিলেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর লেখা কবিতা।